আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এসটি আইরিন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার বাসায় মেহমান আসবে। কিভাবে মেহমানদেরকে আপ্যায়ন করি আর কি রেডি করি থাকছে এই ভিডিওতে। সাথে থাকছে আমার বাসার ছোটোখাটো একটা হোম ট্যুর। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাসায় যেহেতু মেহমান আসবে, ওর বাবা সকাল সকাল চলে গেল বাজারে। বাজার থেকে অনেক বাজার সদাই নিয়ে আসলো। বাজারগুলো এখন খুলে বের করে নিচ্ছি। সবসময় মেহমানদের জন্য যে আয়োজন করি, এবারের মেহমানদের জন্য আয়োজনটা একটু ডিফারেন্টটা কি সেটা তো ভিডিওর সামনে আস্তে আস্তে দেখতেই পারবেন। এখন মুরগিগুলা নামিয়ে নিচ্ছি। এখানে একটা সাদা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে আর দুইটা কক মুরগি। এগুলো এখন কেটে নিব। আস্তে আস্তে সব বাজার সদাই বের করে নিচ্ছি। এখানে নিয়ে আসছে কাঁচকলা, ঢেঁড়স। এখানে দেখলাম করলার সাথে দেখি আবার পটলও নিয়ে আসছে। অনেক বাজার সদাই আগেও করা ছিল, এতগুলোও লাগেনি। আর যেগুলো লাগতো আজকে নিয়ে আসছে। এখানে আছে বাঁধাকপি, গাজর। তারপর মাঝখানে আবার ওর বাবা বাজারে গিয়েছিল, কাঁচামরিচ ছিল না, ধনিয়া পাতা ছিল না, আর অনেক কিছুই নিয়ে আসলো যেগুলো নাকি ক্যামেরার মধ্যে দেখানো হয়নি। সবগুলো বাজার তো নিয়ে আসলো, এখন রেডি করতে হবে। দুইজন মিলে কাটাকুটির কাজে লেগে পড়লাম। এখন তো অনেক গরম পড়েছে। মেহমানদের জন্য তো আমি সবসময় আপ্যায়নে পোলাও রোস্ট বানাই, গরুর মাংস। কিন্তু আজকে ভাবছি আলাদা কিছু বানাবো। তেল খেলে তো হয়তো আরও অসুস্থ লাগবে। আজকে সব বানাবো ভর্তাবাজি। দেখা যাক কয় আইটেমের ভর্তাবাজি রেডি করতে পারি। এখানে সব কিছু কাটাকুটি করা শেষ। এই যে করলা ভাজি করার জন্য কলা সিদ্ধ করে নিয়েছি, আর শাক, লাউ শাক। এখানে মিক্স ভেজিটেবলে আমি গাজর, বরবটি, আলু, পেঁপে আর পটল দিয়েছি। চিকেনটাকে কেটে ধুয়ে রেডি করে নিলাম। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলুর সাথে ডিম। সালাদ বানানোর জন্য শসা, গাজর, টমেটো রেডি করে নিয়েছি। ডিমগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিব আর আলুগুলোকে মাংসের সাথে অ্যাড করব। ডাইনিং টেবিলটাকেও রেডি করে নিয়েছি। এখানে গ্লাস আর প্লেট নামিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আজকে রান্নাবান্না করার জন্য ওর বাবা লবি থেকে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছিল। সব কাঁচামরিচ আমি ভর্তাবাজিতে দিয়ে দিয়েছি। এখন আরও লাগবে, এই জন্য ওর বাবা বাইরে গেল কাঁচামরিচ আনতে। আর আমার কিছুটা ধনিয়া পাতাও লাগতো, ধনিয়া পাতা আনতে গেল। শুরুতে আমি ডাইনিং টেবিল ক্লিন করে নিয়েছি। বাসাটা ক্লিন করে আপনাদের সামনে আবার ফিরে আসছি। বাসাটা ক্লিন করা শেষ। কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি। সব খাবার এখন হাঁড়িতে আছে। সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন শুধু সার্ভ করা বাকি। আমি এখন যাব নিজে ফ্রেশ হতে। আস্তে আস্তে ভর্তাবাজিগুলো টেবিলে সার্ভ করে দিচ্ছি। মেহমান আসলে একটু তাড়াহুড়া থাকে, অনেক কিছু সামলানোর ব্যাপার থাকে। আর যেহেতু অনেক গরম, রান্নার ভিডিওটি আর করার সুযোগ হয়ে ওঠেনি। এখন ফাইনাল লুকটাই আপনাদেরকে দেখাচ্ছি। একা হাতেই সব কিছু রেডি করেছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, এখন তো সব টেবিলে সার্ভ করে দিলাম। এখন মেহমান আসার অপেক্ষা করছি।
বাইরে থেকে কোনো কোল্ড ড্রিঙ্কস আনা হয়নি। ভেবেছিলাম ঘরেই বুরহানি বানাবো। বুরহানি বানানোর দায়িত্বটা আমার ছেলেকেই দিলাম। ও খুব সুন্দরভাবে ঘরেই বুরহানি বানালো। বানানোর পর ও সার্ভ করেও দিল। অন্য কোনো ভিডিওতে বুরহানি বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আজকে আর শেয়ার করা হয়নি। আমার সব সময় ভর্তা, ভাজি, সবজি ওইসব আইটেম বেশি ভালো লাগে। একটা একটা আইটেম করে বানাতে বানাতে কত আইটেম যে বানিয়ে ফেললাম আমি নিজেও বুঝতে পারিনি। এখন তো দেখছি টেবিলেও জায়গা হচ্ছে না। ওর বাবা একটা গ্লাসে টিস্যু দিয়ে দিচ্ছে। আর এখন তো বাসাটা পুরোটাই গুছানো। এই জন্য ভাবলাম আমার বাসার ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি। আমার বাসার একটা ছোটোখাটো হোম ট্যুর দেখাবো, আপনারা এখন দেখতে থাকেন। কি আইটেম রেডি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লাউ শাক ভাজি করেছি, কলার ভর্তা, টমেটোর ভর্তা, ডাল ভর্তা, ফুলকপির তরকারি মাছ দিয়ে। সালাদটা আমি দুইভাবে করেছি, একটা কুচি করে আর একটা কোয়েন করে। মুরগির মাংস কষা দেশি আলু দিয়ে। এখানে মাসকলার ডাল, সাজনা মাছ দিয়ে, ঢেঁড়স ভাজি, ডিম বোনা, সাদা ভাত, কাবাব, মিক্স ভেজিটেবল, করলা ভাজি, লেবু, ঢেঁড়স ভাজি, সাথে আছে বুরহানি। তারপর তো মেহমান চলে আসলো, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর সব গুছালাম। ওই ভিডিওটা আর করা হয়নি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।